আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। দেখেন, আমরা সন্তানদেরকে নিয়ে চলে আসলাম ঘাস কাটতে আমার ভালোবাসার প্রাণী চীনা হাঁসদের জন্য। এই যে সবাই মিলে আমরা ঘাস কাটতেছিলাম, যে নরম নরম ঘাসগুলো কাটতেছি, এগুলো চীনা হাঁসের অনেক প্রিয়। এগুলো আমরা যদি এক কাছা নিয়ে যাই, যেটা ভর্তি করে নিয়ে যাই, আমার সারাদিনের জন্য এত চিন্তা হবে না। আমার প্রাণীগুলো আসলে এই ঘাসগুলো খুব পছন্দ করে। আর এখন গরম সিজন, এই ঘাসগুলো খাওয়ালে হাঁসগুলো অনেক ভালো থাকে মাশাআল্লাহ। যেখানে যে লতা পাতা ঘাসগুলো নরম একদম, সেগুলা কেটে নিচ্ছিলাম। আমার সাথে আমার সন্তানরা হেল্প করতেছে। এই যে আমার মেজো ছেলে, দেখছেন? সেও আমার সাথে ঘাস কাটতেছে। সে কোনোদিন ঘাস কাটে নাই, কিন্তু আজকে অভ্যাস করাইতেছি ঘাস কাটার জন্য। সে নিজে ইচ্ছাকৃতভাবে আসছে। দেখছেন? "এই ভালো করে কাটো। কিভাবে কাটতেছো তুমি বাবা?" হ্যাঁ, ঠিক আছে। এভাবে ঘাস কাটবো আমরা সবাই মিলে একসাথে, আমার ভালোবাসার প্রাণীদের জন্য। এগুলো আসলে শখ করেই আমরা পালনও করি, শখ করে ঘাস কাটি। এই যে ছুটির সময় ওদের খাবারের দরকার নাই, ওদেরও দরকার। ওদের জন্য আমরা খাবার সংগ্রহ করতেছি। এই যে আমার মেজো ছেলে ঘাস কাটতেছে খুব সুন্দর করে, আমার মেয়েও কাটতেছে। আর একজন ক্যামেরাম্যান ধরে রাখছে। দেখছেন? এ হচ্ছে আমাদের অবস্থা। এভাবে কোনো না কোনো কাজ প্রতিদিনই আমরা সন্তানদেরকে নিয়ে করি। ওদের এখন ছুটির দিন ছিল, তাই এদেরকে নিয়ে একটু কাজ করতেছি। আর তো কখনো বাড়িতে থাকে না। সেজন্য এই কাজগুলো করতেছি ওদেরকে নিয়ে। সব কাজে শিখাতে হয় বাচ্চাদেরকে, শুধু পড়ালেখা হলে হয় না। পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজও শিখাইতে হয়। যেখানে আমার মেয়ে ওই পাশে দেখেন ঘাস কাটতেছে। দেখছেন সবাই? ওই যে ক্যামেরাম্যান। সবাই মিলে আমরা ঘাস কাটতেছি মাশাআল্লাহ। শুধুমাত্র আমাদের ভালোবাসার প্রাণীদের জন্য। ঠিক আছে? এগুলা কাজ করলে মাঝে, মাঝে ভালো লাগে। রৌদ্রের মধ্যে সকালবেলা কাজ করতেছি। এটাও একটা শরীরের মধ্যে ভিটামিন ডি আসতেছে, রৌদ্রের তাপ। আর হাঁসগুলাও পাবে আমার ভিটামিন এই গাছগুলো খেয়ে মাশাআল্লাহ। সবসময় নরম ঘাস দিই। যে নরম ঘাসগুলা খাইলে হাঁসগুলো আমার তাড়াতাড়ি খাবে, এবং এগুলো আমাদের হাঁসের ডিম আসে সবগুলাই। ঘাস খুবই পছন্দ করে। ডিম আসা হাঁসগুলো আপনার ধান, ঘাস এগুলা খুবই পছন্দ করে। এই যে ওই পাশে দেখেন কিছু নরম ঘাস। তো এইগুলা এখন আমি কাটবো। এগুলা কেটে নিয়ে যাবো বাড়িতে। এগুলা হাঁস অনেক পছন্দ করে। আপনারা যারা চীনা হাঁস পালন করেন তারা অবশ্যই সবসময় এরকম এই যে নরম, নরম ঘাসগুলা খাওয়াবেন। এই যে এইগুলা একদম নরম ঘাস। এগুলা সবগুলা ধান কেটে ফেলেছে। ধান ক্ষেতের মধ্যে এগুলা হয়েছে। অনেক সুন্দর ঘাস হয়েছে। এগুলা কেটে যদি আপনি রেগুলার খাওয়াতে পারেন, আপনার খামারে খরচ একদম আপনার কমে যাবে। ঠিক আছে? এগুলো একদম ফ্রি খাবার। এগুলা কিন্তু টাকা লাগতেছে না। একটু কাটতে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু খাবারগুলা ফ্রি। তো বাজার থেকে কিনে খাবার না খাওয়াইয়া আপনারা এগুলা ঘাস, লতাপাতা, পাশাপাশি ধান, অল্প ধান দিবেন। তাইলে আপনার হাঁসের জন্য গ্রোথ অনেক ভালো হবে। আমি সবসময় এভাবেই পালন করি। আপনারা যারা পালন করতে চান তারা অবশ্যই বেশি, বেশি ঘাস খাওয়াবেন, লতাপাতা খাওয়াবেন, শাকসবজি থাকলে এগুলা খাওয়াবেন। সব খাবার একসাথে মিক্স করে খাওয়াবেন, আপনার খরচ অনেকটা কম লাগবে। এই যে নরম ঘাসগুলা দিবেন মাশাআল্লাহ, এরা এত সুন্দর করে খাবে দেখবেন, মানে কি বলবো আর, খুব সুন্দর করে খায়। আর এই যে ডিমের হাঁসগুলোকে আপনারা বেশি, বেশি ঘাস খাওয়ার চেষ্টা করবেন। আমরা সবসময় ঘাস খাওয়াই। এগুলো ফ্রি খাবার। আমরা সবসময় সব খাবারই খাওয়াই। পাশাপাশি ঘাসটা একটু বেশি দেই যাতে আমাদের খরচটা কম লাগে। তাদের প্রিয় অনেক। ঠিক আছে? তো যারা পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে চীনা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে সবকিছু বলে দিব। ঠিক আছে? আমাদের কাছে বর্তমানে ১০০ পিস বাচ্চা আছে আপনার বোর্ডিং করা। ২০ দিন ২৫ দিন বয়সে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন। যে এখানে আমার হাঁসকে ঘাস দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ। ওরা মাশাআল্লাহ দেখবেন যে ১-২ ঘন্টা পরে একদম কোনো ঘাসই নাই মাশাআল্লাহ। এত সুন্দর করে খাবার খায় ওরা। তো এইদিকে কিছু হাঁসকে দিব আমরা। আবার ওই পাশে কিছু হাঁস আছে, সবগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। এক জায়গায় সবগুলো থাকে না। এক জায়গায় থাকলে বেশি দুষ্টামি করে। এইজন্য একেক গ্রুপ একেক দিকে আছে। ঠিক আছে? তো এগুলা আমাদের দৈনন্দিন খামারের কার্যক্রম, আমরা টুকটাক এগুলো করি। সবসময় সময় দেওয়া হয় না। মাঝে, মাঝে ঘাস কেটে দেওয়ার সময় লোক পাওয়া যায় না। তো আমরা নিজেরাই কেটে দেই মাঝে, মাঝে লোক না থাকলে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার রাজহাঁসগুলা ওইগুলা খুব পছন্দ করে। রাজহাঁস তো ঘাসের জন্য সেরা। তো যারা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফলো এবং সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে মানে ভালো লাগবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।